আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ব্লগ সাইট সম্পর্কে জানবো, পাশাপাশি ব্লগ সাইটে কিভাবে একটা ব্লগ তৈরি করতে হয় এই বিষয়টা আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। একটা মিনিট, এখানে কোন প্রিন্টারেস্ট? ও আচ্ছা। আমরা সার্চ করব হচ্ছে blogspot.com লিখে, blogspot.com। এটাকে blogger.com বা blogspot.com ও বলে। এই সাইটে আমরা হচ্ছে আহ, একটা ইউনিক হচ্ছে ব্লগ তৈরি করতে পারি বা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েবসাইট ডিজাইন করতে আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় বা কোডিং শিখতে হয়। এরপর হচ্ছে আপনার ডোমেইন সিলেক্ট করে হোস্টিং কিনতে হয়। ঠিক আছে, কিন্তু blogger.com-এ বা এই সাইটটাতে আমরা হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি এবং কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনেও হচ্ছে যে কেউ এই ব্লগ সাইটে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তো এই ব্লগ সাইটটা আমরা হচ্ছে আম, বিভিন্ন নিশ নিয়ে তৈরি করতে পারি। যে 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 কোনো নিশ নিয়ে হচ্ছে তৈরি করা যায়। আপনি চাইলে এটাকে পোর্টফোলিও হিসেবেও হচ্ছে ব্যবহার করতে পারেন। পোর্টফোলিও বলতে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা একজন ফ্রিল্যান্সার এভাবে হচ্ছে আপনার পরিচয় দিয়ে এখানে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় বা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়, তারপর আপনার আপনি যে কাজগুলো করেছেন সেগুলোর হচ্ছে শোকেসটা আপনি এখানে করতে পারেন। বা আপনি কি কি বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে শোকেস করতে পারবেন, বা আপনার যদি কোনো রিভিউ থাকে কাজে সেগুলো আপনি শোকেস করতে পারবেন। তো এভাবে হচ্ছে আমরা ব্লগ সাইটটাকে একটা পোর্টফোলিও হিসেবে কিন্তু ইউজ করতে পারি। এছাড়া যাদের কন্টেন্ট রাইটিং এর, শাকিল, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন, শাকিল আহমেদ, একটু সাবধান হন, সতর্ক হন, আপনি স্ক্রিনে দাগাচ্ছেন। আচ্ছা, এছাড়া এই সাইটটাকে আমরা হচ্ছে ইউজ করতে পারি ইনকাম জেনারেট করার জন্য। তো ওইটা কিরকম? ধরেন যাদের কন্টেন্ট রাইটিং এর আছে, স্কিল আছে, বা লেখালেখির অভ্যেস আছে, বা লেখালেখিতে হচ্ছে আগ্রহ আছে, আপনারা চাইলে এই সাইটটাকে হচ্ছে ইউজ করে দেখতে পারেন। ব্লগ সাইট হচ্ছে মনিটাইজেশন হয়। তো এটা এখানে হচ্ছে ভিউজের উপরে আমাদের ইনকামটা আসে। এখানে ভিউজ হয়, তারপর হচ্ছে অ্যাড, মানে আপনার সাইটে অ্যাড শো করার হচ্ছে আপনি অপশনটা পাবেন, তারপর হচ্ছে এখান থেকে একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। তো ব্লগ বিভিন্ন বিষয় নিয়ে লেখা যায়। আপনি হচ্ছে ধরেন ট্রাভেল ব্লগ লেখেন, মানে ট্রাভেলিং এর বিভিন্ন বিষয় বা হচ্ছে টিপস দিয়ে, বা কোনো একটা ইয়ে ডেস্টিনেশনে হচ্ছে যাওয়ার প্রসেসটা কি, বা ওখানে গিয়ে হোটেলগুলো কিরকম রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে, তারপর ওই এলাকার দর্শনীয় যা জায়গাগুলো কি কি। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি ব্লগ লিখতে পারেন। এটা তো জাস্ট আমি একটা সাইট বললাম বা একটা টপিক বললাম। এছাড়া আরো অনেক রকম টপিক আছে। তো ইদানিং দেখি অনেকে হচ্ছে ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এইসব বিষয় নানান ধরনের টিপস দিয়ে হচ্ছে ব্লগ লেখে। তো আপনারা চাইলে ওইটাও চেষ্টা করে দেখতে পারেন। এছাড়া অনেকে হচ্ছে কিভাবে হচ্ছে প্যাসিভ ইনকাম করা যায় এটা নিয়েও ব্লগ লেখে। অনেকে হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করে। তারপর হচ্ছে ধরেন কোনো একটা
আহ, স- মানে সাইট কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়গুলো নিয়ে লেখে। তো টপিকের তো অভাব নাই। আবার আপনাদের যদি গল্প কবিতা লেখারও অভ্যেস থাকে, তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা শুরুতে একটা ব্লগ সাইট তৈরি করি, এরপর হচ্ছে এটাকে কিভাবে কাস্টমাইজ করব আমরা সেটা দেখব। তো ব্লগারে আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে blogspot.com লিখে আপনারা সার্চ করবেন। আর এখান থেকে হচ্ছে আমরা ব্লগস্পটটা মানে এখানে একটা সাইট তৈরি করব। তবে আহ, যদি আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকে বা হচ্ছে আপনার যদি হচ্ছে একটা জিমেইল থাকে, তাহলে আপনি এই জিমেইল থেকে ব্লগ তৈরি করতে পারবেন। এবং একটা জিমেইল দিয়ে বা একটা গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে অনেকগুলো ব্লগ তৈরি করা যায়। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমাকে তো হচ্ছে ক্লাস পারপাস বিভিন্ন ব্যাচের জন্য হচ্ছে তৈরি করতে হয়। তো আপনারা যদি দেখেন, এখানে দেখেন অনেকগুলো হচ্ছে আমি ব্লগ তৈরি করে রেখেছি, বা ক্লাসে যখন দেখাই ওইভাবে তৈরি করা হয় একটা জিমেল থেকেই। ঠিক আছে, তো আমরা চাইলে এরকম আহ নতুন ভাবেও হচ্ছে ব্লগ তৈরি করতে পারি। তো ধরুন আমি কি করব, আপনাদের ব্যাচের নামেই একটা তৈরি করি, ব্লগ সাইট এলডিএম ব্যাচ, আপনারা হচ্ছে 97। তো এরকম একটা নাম দিলাম যে এলডিএম ব্যাচ 97, দিয়ে আমরা নেক্সটে যাব। এরপর এখানে আপনার অ্যাড্রেসটা কি হবে বা আপনার লিঙ্কটা কি হবে সেটা আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারেন। যদি আপনার ব্লগের নামের সাথে মিলিয়ে হচ্ছে আপনার লিঙ্কটা অ্যাভেলেবেল থাকে বা কাস্টম ডোমেইনটা অ্যাভেলেবেল থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন, তাহলে হচ্ছে লিঙ্কটা নিয়ে নিবে। তো আমার ধারণা এটা নিবে, কারণ এটা একটা ইউনিক একটা নাম, এলডিএম ব্যাচ 97। আচ্ছা, তো নিচে লেখা দেখেন, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এটা অ্যাভেলেবেল আছে, তো আমরা এটা ইউজ করব সেভ করে নিয়ে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ব্লগ সাইটটা তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু দেখি যে কেমন তৈরি করলাম, তাহলে এখান থেকে আমরা একটু নিচে যাব, গিয়ে এখানে এই যে ভিউ ব্লগ, এই যে এখানে এলডিএম ব্যাচ 97 নামে আমাদের একটা ব্লগ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, বা একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি। তো এখান থেকে আমরা হচ্ছে আম, এখানে আরো অনেক কাস্টমাইজেশন আমরা করতে পারি, উম, বা অনেক কাজ বাকি আছে, তো আমরা একে একে একটা একটা করে করতে থাকি। আমরা আগের ট্যাবটাতে যাই। তো শুরুতে আমি এই পাশে সব আহ, বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেই। যেমন শুরুতেই আসি হচ্ছে পোস্ট। তো পোস্টের ক্ষেত্রে এখানে নিউ পোস্টে গিয়ে আমরা হচ্ছে পোস্ট করব। তো এখানে হচ্ছে টেক্সট কন্টেন্ট, ঠিক আছে। মানে আর্টিকেল, লিঙ্কডইনে আপনার আর্টিকেল রাইটিং শিখেছিলেন না? লিঙ্কডইনে যেভাবে হচ্ছে আর্টিকেল রাইট করা আপনাদেরকে শিখিয়েছি, যেমন একটা টাইটেল দিতে হয়, তারপর প্যারাগ্রাফটা থাকে, আমরা দুই তিনটা ইমেজ ব্যবহার করি, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করি। এই বিষয়গুলো এখানেও সেম। মানে একটা লিঙ্কডইন আর্টিকেল যেভাবে আমরা রাইট করা শিখেছিলাম, এখানে ব্লগগুলো সিমিলার প্রসেসে হচ্ছে আমরা রাইট করে পাবলিশ করব। ঠিক আছে, তো আমি দেখাবো পোস্ট কিভাবে করতে হয়, একটু পরে দেখাচ্ছি। এরপর স্ট্যাটসে গিয়ে আমরা হচ্ছে ব্লগের স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাই, যেমন আমাদের কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। এখানে একদম গ্রাফিক্যালি হচ্ছে এটার স্ট্যাটিস্টিক্সটা দেখাবে। আর আপনি এখানে চাইলে 7 দিনের, তারপর 24 ঘন্টার, 30 দিনের, 3 মাসের, 6 মাসের, 12 মান্থসের স্ট্যাটসটা আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। এরপর আসি হচ্ছে কমেন্টসে।
তো যখন হচ্ছে আপনার ব্লগে কেউ কমেন্ট করবে তখন আমরা ব্লগের নিচেও দেখতে পাবো, আর পাশাপাশি এখানে কমেন্টে আসলেও আমরা দেখতে পাবো। আর এখানে কমেন্টিং এর ক্ষেত্রে এ ওয়েটিং, মডারেশন, পাবলিশ, স্প্যান, মানে আপনি কয়টা হচ্ছে কমেন্ট হোল্ড করে রেখেছেন মডারেশনের জন্য সেটা দেখাবে, কয়টা কমেন্ট পাবলিশ হলো সেটা দেখাবে, কয়টা স্প্যাম কমেন্ট সেটাও এখানে আমরা দেখতে পাবো। এরপর আসি হচ্ছে আর্নিং। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে এখানে আর্নিংটা হয়। আমরা এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করে দেন হচ্ছে এখানে অ্যাড করে নিব যখন হচ্ছে আমাদের এটা মনিটাইজেশনের জন্য হচ্ছে এলিজেবল হবে। তো আমরা একটু দেখি যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস আমরা একটু দেখি। আচ্ছা, তো এখানে গাইডলাইন দেওয়া আছে একদম, আম, কি বলে, সুন্দরভাবে এখানে গাইডলাইন দেওয়া আছে। পাশাপাশি এখানে এফএকিউ আছে, আপনারা এফএকিউ গুলো অ্যান্সার গুলো দেখে নিলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। কোরাতেও এটা নিয়ে হচ্ছে ব্লগ আছে। আচ্ছা, তো একটা ব্লগার সাইট মনিটাইজ করতে গেলে আপনাকে কি হতে হবে, যে ইউ মাস্ট বি 18 অর ওল্ডার, 18 বছর বা 18 বছরের উপরে আপনার বয়স হতে হবে। হ্যাভ অ্যাট লিস্ট 15 to 20 হাই কোয়ালিটি ইউনিক পোস্ট, আপনার ব্লগ সাইটে 15 থেকে 20টার মতো হাই কোয়ালিটি ইউনিক পোস্ট থাকতে হবে। ইউনিক পোস্ট বলতে বোঝায় যেটা হচ্ছে আপনি লিখেছেন, ঠিক আছে, অন্যের কন্টেন্ট কপি করেননি, নিজে লিখেছেন, ওই রকম হচ্ছে হাই কোয়ালিটি ইউনিক পোস্ট হচ্ছে আপনার সাইটে থাকতে হবে। এছাড়া কি থাকতে হবে, যে আপনার এসেনশিয়াল কিছু পেজেস থাকতে হবে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি অ্যান্ড এ ক্লিয়ার নেভিগেশন মেনু, মানে একটা মেনু বারে একদম সুন্দর মতো যেন আপনার এই পেজগুলো থাকে। You also need to adapt to Google AdSense program policies, ensure your site has valuable content, and maintain a mobile-friendly design for AdSense approval. আচ্ছা, আপনার যে সাইটটা হবে এটা হচ্ছে, এটাতে যেন ভ্যালুয়েবল কন্টেন্ট থাকে, পাশাপাশি এটা যেন সব ডিভাইস থেকে সুন্দর মতো হচ্ছে দেখা যায় বা মেনটেন করা যায়, এটা আপনাকে মেক শিওর করতে হবে। আচ্ছা, তো এখানে একদম সুন্দর মতো বলে দিয়েছে যে কি রিকোয়ারমেন্টস গুলো কি কি, যেমন এজ হচ্ছে 18 ইয়ার্স, তারপর কন্টেন্ট কি হতে হবে, ইউনিক, ভ্যালুয়েবল, অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, ইউনিক হতে হবে, মূল্যবানও হতে হবে, আবার অরিজিনালও হতে হবে। তারপর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, এম ফর অ্যাটলিস্ট 15 to 20 হাই কোয়ালিটি পোস্ট ইচ উইথ সাবস্টেন্সিয়াল কন্টেন্ট। আচ্ছা, পোস্ট হতে হবে আপনার 15 থেকে 20টার মতো। আর এজেন্সিয়াল পেজেস হচ্ছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো যেন থাকে। তারপর যে মেনু বারটা আছে এটাতে যেন ক্লিয়ার নেভিগেশন থাকে, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, আর অরিজিনালিটি থাকতে হবে, যে অ্যাভয়েড ইউজিং কপিরাইটেড ম্যাটেরিয়াল অ্যান্ড এনশিওর ইউর কন্টেন্ট ইজ নট কপিড ফ্রম আদার সাইটস, যে আপনি অন্য একটা সাইট থেকে বা অন্য কারো একটা কন্টেন্ট আপনি হচ্ছে কপি করে এখানে ইউজ করতে পারবেন না, যদি ইউজ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে, তো কোনো কপিরাইটেড ম্যাটেরিয়াল যেন না থাকে। তো আমরা ইদানিং যেটা করি যে আমরা এআই দিয়ে হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করি, টেক্সট কন্টেন্ট গুলো হতে পারে চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই। তো সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির কিন্তু ফ্রি ভার্সনটা ইউজ করি, তাই না? তো ফ্রি ভার্সনে আপনি দেখবেন যে এখানে আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করেন, তো সিমিলার কিওয়ার্ড দিয়ে যদি অন্য ইউজারও সার্চ করে, তো সেক্ষেত্রে তাকেও কিন্তু সেম রেজাল্টটাই চ্যাট জিপিটি শো করে। তো
তাহলে আপনি যদি হচ্ছে ওখানে এআই দিয়ে লিখিয়ে নিয়ে আপনার ব্লগে পোস্ট করেন, তাহলে এটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল হবে না। ঠিক আছে। তো আমি সাজেস্ট করব যে যদি হচ্ছে এআই দিয়ে লিখিয়ে নেন, তো সেক্ষেত্রে এআই মানে যে টুলস গুলো আমরা ব্যবহার করি সেগুলোর প্রিমিয়াম ভার্সনটা বা প্রো ভার্সনটা পারচেস করে নেবেন। তাহলে হচ্ছে আপনার আম, মানে ইউনিক কন্টেন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এছাড়া যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে যেই কন্টেন্টটা আপনি হচ্ছে নিবেন বা হচ্ছে এআই দিয়ে জেনারেট করবেন, সেটাকে অবশ্যই একটু নিজের থেকে মডিফাই করে নেবেন। ঠিক আছে, কিছু লাইন চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে একটু অন্যভাবে সাজিয়ে নেবেন যেন এটাকে ইউনিক একটা কন্টেন্ট মনে হয়। আচ্ছা। তো এই বিষয়গুলো হচ্ছে ফুলফিল করার পর অ্যাপ্লাইং ফর মনিটাইজেশন। তো অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর রিভিউ ইউর ব্লগ, চেক এলিজিবিলিটি ইন ব্লগার, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এওয়াইট রিভিউ, ইমপ্লিমেন্ট অ্যাডস এর। আচ্ছা, ঠিক আছে। তো কিভাবে এই যে ইয়ে হচ্ছে মানে আমাদের ব্লগগুলো ভিউজের উপরে, ঠিক আছে, আপনার ব্লগে কত ভিউজ হলো সেটার উপরে হচ্ছে আর্নিংটা হয়। তো এখানে দেখেন, মোস্ট ব্লগস মেক্স ডলার $3 to $25 পার 1000 ভিউজ। মানে আপনার এক একটা ব্লগে হচ্ছে 1000 ভিউজে আপনি $3 থেকে $25 পর্যন্ত আর্নিংটা করতে পারেন। But you don't have to stick to the average. Successful bloggers can make much more with the right approach and more control over monetization methods. You can analyze performance data and scale what works. Treat your blog like a business to fuel long-term growth. আচ্ছা। তো এটা হচ্ছে আর যারা একদম সাকসেসফুল ব্লগার বা অলরেডি যারা অ্যাস্টাবলিশ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে ইনকামটা একটু বেশি হয়। ঠিক আছে। তো আপনারা এরকম ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টস লিখে গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে যেই কোয়েশ্চেনগুলো আছে, এফএকিউ গুলো আছে, সেগুলো সবাই একটু পড়ে নেবেন। এই যে এখানে আছে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস ফর মনিটাইজেশন অফ ব্লগ স্পট, এগুলো একটু পড়ে নেবেন। এটা চাইলে আপনারা বাংলাতেও হচ্ছে ইয়ে করে নিতে পারেন। ঠিক আছে, বাংলাতে ট্রান্সলেট করে নেবেন যদি ইংলিশ বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে পেজেস। তো পেজেস হচ্ছে এখানে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব। যেমন ওই যে একটু আগে বললো না যে মনিটাইজেশনের জন্য তোমার 3টা পেজ লাগবে: অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। এরকম পেজ হচ্ছে আমরা এখানে সেট আপ করবো। এরপর হচ্ছে লেআউট। লেআউটে একটা ওয়েবসাইটের মানে পিছনে যে কাজটা হয়, পিছনে বলতে হচ্ছে আপনার ডিজাইনিং এ কোথায় কি বসবে, কোথায় হচ্ছে লোগোটা বসবে, কিভাবে বসবে, কোথায় হচ্ছে অ্যাড দিব, তারপর হচ্ছে কোথায় হচ্ছে আপনার মেনু বারে কি কি থাকবে বা সোশ্যাল মিডিয়া আইকন গুলো কোথায় থাকবে, হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে লেআউট থেকে হয়। ঠিক আছে, ডিজাইনিং এর সমস্ত কাজটা লেআউট থেকে হয়। আর এই ডিজাইনিং এর জন্য আমাদের কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলেও চলছে। ঠিক আছে, এখানে কিছু মানে ওরা এত সহজভাবে করে দিয়েছে যাতে আমরা খুব সহজেই একটা ব্লগ সাইট ডিজাইন করতে পারি, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া বা কোডিং জানা ছাড়া। আচ্ছা, তারপর লেআউট গেল, এরপর আসি হচ্ছে থিম। তো থিম মানে হচ্ছে আমরা যদি আমাদের ব্লগ সাইটটা দেখি, তো এটা একটা থিমের উপর, তাই না? এরকম একটা ডেজার্টের মতো দেখাচ্ছে। আহ, তো এখানে এটা আমরা পুরোটাই হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই কাজটা হচ্ছে এখানে হবে। এখানে দেখুন কতগুলো থিম দেওয়া আছে, আর এগুলো হচ্ছে সব ফ্রি থিম। এগুলো ব্লগারের ফ্রি থিম। আমরা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারি।
তো নিচে স্ক্রল করলে আরো পেয়ে যাব। এই যে দেখেন ট্রাভেল আছে, সিম্পল ব্লগ, এরকম বিভিন্ন থিম আছে। তো আমাদের এখানে তো একটা থিম আমরা ইউজ করেছি, আর চাইলে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি যদি দেখাই যে কিভাবে চেঞ্জ করব, ধরুন আমরা এই থিমটা ইউজ করব। ঠিক আছে, তো এটাতে ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। গট ইট। তো আমরা হচ্ছে আমাদের ব্লগটাতে আসি। এখানে এসে যদি একটা রিলোড দেই, তাহলে দেখুন আমাদের থিমটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবং আহ, এই থিমটাও আমরা হচ্ছে পুরোটাই হচ্ছে চেঞ্জ করে নিতে পারি। আমাদের এখান থেকে পুরোটাই আমরা চেঞ্জ করতে পারি। আর যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনি এখানে কি ফটো দিবেন, কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা সবটা পুরোটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে। আবার কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে ব্লগারের এই থিম হচ্ছে সেল করে। ঠিক আছে, এই ব্লগারের বিভিন্ন রকম থিম হচ্ছে ওরা সেল করে। তো আমরা চাইলে ওখান থেকে থিম পারচেস করেও ব্যবহার করতে পারি। তো আমি এটাও দেখাবো যে কিভাবে হচ্ছে এখানে যে ফ্রি থিমগুলো আছে এগুলো ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি, এটাও দেখাবো। পাশাপাশি বাইরে থেকে হচ্ছে থিম ইম্পোর্ট করে কিভাবে হচ্ছে আমরা এখানে ইউজ করব, সেটাও আমি দেখাবো। তো ধরুন আমরা এই থিমটা ইউজ করব, তো আমরা এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করে দেব। এখানে এসে যদি রিলোড দেই, তাহলে এই দেখেন এই যে পুরা থিমটা আমরা চেঞ্জ করে নিলাম। তো এখন চলুন আমরা দেখি যে এটাকে কিভাবে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে থিম কাস্টমাইজে যাব। তো শুরুতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে না, এরকম ওই যে পাতার মতো কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি। তো চেঞ্জিং এর ক্ষেত্রে এখানে আসবেন, চেঞ্জ থিমে আসবেন, চেঞ্জ ইমেজ। এখানে দেখেন বিভিন্ন টপিকের উপর, যেমন অ্যাবস্ট্রাক্ট, আর্টস, বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি। আরো নিচে গেলে আরো কিছু টপিক পাবো আমরা, যেমন হোম গার্ডেন, নেচার, প্যাটার্নস, রিক্রিয়েশন, সায়েন্স, শপিং। ঠিক আছে, এই যে ট্রাভেল, ট্রান্সপারেন্ট টেক্সচার, টেকনোলজি, এরকম বিভিন্ন বিষয়ের উপরে আমরা হচ্ছে এখানে দেখেন অনেক ইমেজ পাবো। এক একটা ওপেন করলে দেখবেন যে এখানে অনেক ইমেজ দেওয়া আছে। তো আমরা আমাদের সাইট আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে তৈরি করে নিতে পারি, বা আমাদের ভিউয়ারদের কাছে হচ্ছে প্রেজেন্টেবল যেন হয়, ওইভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা তৈরি করে নিতে পারি। এছাড়া কি করতে পারি, এখান থেকে আপলোড ইমেজের অপশন আছে। আপনি হচ্ছে ক্যানভা বা অন্য কোনো অ্যাপ দিয়ে হচ্ছে আম, আপনি ইমেজ তৈরি করে এখানে চাইলে ব্যবহার করতে পারেন। ইমেজের সাইজ হচ্ছে 1800 x 1600 পিক্সেল। ঠিক আছে, 1800 x 1600 পিক্সেলের আপনি এই সাইজের টেমপ্লেট নিয়ে
ফটো ডিজাইন করে এখানে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর এছাড়া এখানে যেগুলো আছে সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তা আমি টেকনোলজি দেখি কি আসে, এই কয়েকটাই। ধরুন এই থিমটা ব্যবহার করব, বা এটা ব্যবহার করব, এটাকে ডান করে দেব নিচে। পাশাপাশি নিচে এসে এখানে সেভ করতে হবে। এখানে আসি, এটা রিলোড দেই। আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি, আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে, সেটা ব্যবহার করবেন। আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখেন এই যে মেইন কালার থিম আছে। তো মেইন কালার থিম এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনি চেঞ্জ করে দেখেন এখানে অনেক কালার দেওয়া আছে, পাশাপাশি এখানে কালার ব্যাংক আছে। এখান থেকেও কালার আপনি চাইলে চয়েস করে নিয়ে ওটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন সব শেড আছে, সব। যেটা দিবেন ওটা সিলেক্ট করে সেভ করে নিলেই হবে। এরপর এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে এসে এখানে পেজের টেক্সট গুলা আমরা হচ্ছে আহ, এখানে সাইজ চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন যে এই যে বিভিন্ন রকমের ফন্ট আছে, অনেক ফন্ট আছে এখানে। তো এখানে যে ফন্ট গুলো আছে আমরা এই ফন্ট গুলো হচ্ছে চেঞ্জ করে করে ব্যবহার করতে পারি। তো ধরুন আমরা এটা দিতে চাই, এই যে দেয়ার্স নাথিং হেয়ার, এই লাইনটা দেখবেন চেঞ্জ হবে যখন আমরা ফন্ট চেঞ্জ করব, এইটাতে পরিবর্তনটা আসবে। ঠিক আছে, এই যে দেখেন এটা এগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা রাখবেন। এখানে অনেক ফন্ট আছে। আমি ডিফল্ট যেটা সেটাই রাখলাম। এরপর আমরা চাইলে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, তারপর হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি। তো যেই কাজটাই করবেন এখান থেকে করে নিয়ে দেন এখানে নিচে এসে সেভ করবেন। এরপর কালারের ক্ষেত্রে আমরা ফন্টের কালারগুলা চেঞ্জ করতে পারেন। যেমন আমি কালো দিলাম, তো এখানে দেখেন এই যে কালো রং হয়ে গেল। বা যদি হচ্ছে লাল দেই, তাহলে এই যে এটা লেখাটা লাল রঙের হয়ে গেল। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে পুরোটাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মতো। আচ্ছা, তো এই গেল পেজের টেক্সটের। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের হাইট কেমন থাকবে এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এরকম এগুলো করা যায়। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি দেখি চেঞ্জ করে কোনটা দেওয়া যায়। তো এই ধরেন এই যে এই লেখাটা ব্লু কালার হয়ে গেল, এই যে নিচের অংশটুকু, এই যে পাওয়ার্ড বাই ব্লগার, এই অংশটুকু দেখবেন চেঞ্জ হবে। এই যে এরকম ভাবে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটা ব্লুইশ কিছু একটা দিতে চাচ্ছি। তো এটাকেও আমরা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি।
এখান থেকে এই যে ব্লু কালারটা রেখে আপনি এটা যে কালারটা দিতে চান সেখানে রেখে দিলে, সেভ করলে দেখেন এই যে এরকম কালার চলে আসলো। তো এটাকে সেভ করে নেবেন। এরপর পোস্ট ব্যাকগ্রাউন্ড কালার, পোস্টের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইটা কি কালার হবে? এই যে এদিকে দেখেন একটু হালকা গোলাপি রঙের মতো দেখাচ্ছে, তাই না? তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমি সাদা দিয়ে দিই। সাদাটা ভালো লাগবে। বা ব্লু দিয়ে দেখি। না, ব্লুটা আবার চোখে লাগছে, সাদাই দিই। এটা রাখা যায়। আচ্ছা, এটা রাখলাম। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড তো করলাম। এরপর লিঙ্ক গুলোর কালার কি থাকবে? আমরা যে হাইপার লিঙ্ক করব। আচ্ছা, আজান হচ্ছে, একটু পজ নেই আমরা আজানের জন্য। আচ্ছা, তো এখানে যে হাইপার লিঙ্ক গুলো করব, ওই লিঙ্কের কালার গুলো কি হবে সেটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো লিঙ্কের কালার সাধারণত ব্লু কালার অথবা একটু ভায়োলেট কালারের হয়। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি। এটা এখান থেকে আপনার যেভাবে খুশি আপনি হচ্ছে সেভাবে সেট করে দিতে পারেন। তারপর ভিজিটেড লিঙ্ক কালার। তো এখানে আমরা এই চেঞ্জেস গুলো করতে পারি, যেটা করবেন এখানে নিচে এসে সেভ করতে হবে। ঠিক আছে? তো আমরা আমাদের ব্লগে এসে যদি একটা রিলোড দেই, তাহলে আমরা যা যা কিছু চেঞ্জ করলাম এগুলো সব কিছু হচ্ছে আমরা দেখতে পাবো। সেভ হয় নাই। আচ্ছা, সেভ করতে এখন একটু সময় নিচ্ছে আমার নেট প্রবলেমের কারণে। আচ্ছা, আনেবল বলছে, একটু রিলোড দিয়ে নিই। নেট ঝামেলা করছে। ঠিক আছে, এবার ঠিক আছে।
এটার সাথে সাথে আমি সেভ করে নিব। তারপরে এই যে ব্লগ টাইটেলটা যেটা, এটা আপনি বোল্ড করতে পারেন, তারপর হচ্ছে ইটালিক করতে পারেন, সাইজ বাড়াতে কমাতে পারেন, তারপর কালারও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যা যা কিছু করবেন সেভ করে নেবেন। তারপরে যে পোস্ট, সার্চ, পপুলার পোস্ট, এই পুরো এই যা কিছু আছে এগুলো সবই হচ্ছে চেঞ্জ করা যায়। ওই যে বোল্ড করা, ইটালিক করা আর কালার সেট আপ করা। ঠিক আছে, এগুলো তেমন কঠিন কোনো কাজ না। আচ্ছা, তো আমরা এখান থেকে বের হই। এবার একটু রিলোড দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেটিংসটা একটু দেখব। থিম তো দেখলাম, এরপর চলে যাব হচ্ছে সেটিংসে। তো সেটিংসে এসে বেসিক সেটিংসে আমরা হচ্ছে আমাদের ব্লগের যে টাইটেল বা ব্লগের যে নামটা, সেটা যদি আপনি পরিবর্তন করতে চান, তো এখানে এসে সেটিংস থেকে এসে হচ্ছে এটা পরিবর্তন করা যাবে বা আবার এডিট করা যাবে। যেটা রাখতে চান সেটা রেখে সেভ করলেই হয়ে যাবে। এরপর এখানে আমরা একটা ডেসক্রিপশন দিব। খুব বড় ডেসক্রিপশন দেওয়া যাবে না, 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনার যে মেইন যে কিওয়ার্ড গুলো আছে বা আপনি যেই টপিক বা যেই নিশ নিয়ে লিখছেন, সেই কিওয়ার্ড গুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখি। ডেসক্রিপশন বলতে একটা ওয়েলকাম পোস্টের মতোই হবে। ওরে, ব্যাচ 97। তো আমি এরকম একটা ছোট্ট করে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখলাম, তো আপনারা আর একটু বড় করে হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা লিখবেন। সেভ করে নিব। এগুলো যে কোনো টাইমেই হচ্ছে চেঞ্জ করা যাবে। কার সাথে খেলছো? এরপর এখানে আমরা হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো ব্লগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্লগ সাইটে আপনি কিন্তু ব্লগ বাংলাতেও লিখতে পারেন। ঠিক আছে, বাংলা বা ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজে ব্লগ লেখা যায়। ঠিক আছে, এখানে আপনি এখানে নাম ধাম যা আছে সব কিন্তু বাংলায় দেওয়া যায়, বা এখানে ব্লগে যে পোস্টগুলো যাবে সেগুলোও বাংলা ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে আহ, করতে পারেন। তো যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে সেভ করে নেবেন। তো আমি এখানে ইংলিশই রাখলাম, এখন বাংলা টাইপ করা একটু কঠিন। তো আমি ইংলিশটাই সেভে রাখলাম, ব্লগ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাক।
এরপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট, তো অ্যাডাল্ট কন্টেন্টটা হচ্ছে, ধরুন আপনার ব্লগ সাইটে এমন কিছু বিষয় আছে বা এমন কোনো কন্টেন্ট আছে যেটা বাচ্চাদের জন্য সুইটেবল না, বা বিশেষ করে বাচ্চাদের জন্য না। আম, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডাল্ট কন্টেন্টটা হচ্ছে অন করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে রিডারদের সামনে যখন যাবে বা ভিউয়ারদের সামনে যখন যাবে তখন একটা ওয়ার্নিং যাবে যে এখানে 18+ কোনো কিছু বিষয় আছে যেটা আহ, বাচ্চাদের জন্য না। তো সেক্ষেত্রে রিডাররা হচ্ছে এই ইনফরমেশনটা পেয়ে যাবে। এরপর এখান থেকে আমরা একটু নিচে যাব। প্রাইভেসির ক্ষেত্রে যে ভিজিবল তো সার্চ ইঞ্জিন, তো আপনি যদি মনে করেন যে সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল আপনি করবেন না বা হচ্ছে প্রাইভেট করে রাখবেন, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিলে এটা প্রাইভেট হয়ে থাকবে। আর যদি পাবলিক করতে চান বা ভিজিবল করতে চান তো সেক্ষেত্রে এটাকে অন করে দিবেন। এরপর ব্লগ অ্যাড্রেস, তো ওই যে ব্লগের নাম যদি চেঞ্জ করেন তো সেই অনুযায়ী আপনি ব্লগ অ্যাড্রেসটা বা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপর এখানে আপাতত আর বেশি কাজ নাই আমাদের। আচ্ছা, তো আপনি ব্লগ অ্যাডমিন বা অথর হচ্ছে যে প্রথমে যে ইয়ে কি বলে, যে জিমেলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করি সেই হচ্ছে অ্যাডমিন থাকে। ঠিক আছে, তো অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দেওয়া যায় না। আপনি অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন আপনার এখানে পেজে লেখার জন্য। তো এখানে একটা ইমেল অ্যাড্রেসের অপশন আসে, তো আমার এখানে নেট প্রবলেমের কারণে এটা শো করছে না। এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা লিখবেন। ইমেল অ্যাড্রেস মানে যাকে আপনি ইনভিটেশন পাঠাচ্ছেন যে আপনার ব্লগে লেখার জন্য, তো সেই অথরের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে সেন্ড করবেন, তাহলে তার মেইলে হচ্ছে একটা মেইল যাবে। দেন সে যদি মনে করে যে এখানে লিখবে, ইনভিটেশন অ্যাকসেপ্ট করলে সেখানে লেখার অ্যাক্সেসটা পেয়ে যাবে। তারপর এখানে রিডার অ্যাক্সেসের ক্ষেত্রে মানে ভিউয়ার বা ভিজিটর অ্যাক্সেসের ক্ষেত্রে তিনটা অ্যাক্সেস আছে, যেমন পাবলিক, প্রাইভেট টু অথর্স, কাস্টম রিডার। তো পাবলিক করে রাখলে হচ্ছে ব্লগ সাইটে যারা আছে সবাই হচ্ছে দেখতে পাবে। আর আপনি যদি কোনো বিশেষ এক শ্রেণীর অথরদের কাছে হচ্ছে প্রাইভেট রাখতে চান সেক্ষেত্রে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। এরপর আচ্ছা, তো ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, এই যে প্রথমে যে পেজটা আছে বা এই যে মেইন পেজটা আছে এখানে একসাথে কয়টা পোস্ট শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। তো ধরুন আমি চাইছি যে মেইন পেজে 5টা পোস্ট দেখাবে, তো সেক্ষেত্রে আমি এখানে 5 দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। ঠিক আছে, তো এখানে 5টা পেজ শো করবে মেইন পেজে। এরপর কমেন্টিং এর ক্ষেত্রে আপনি মডারেশন করতে পারেন যে কারা কমেন্ট করতে পারবে। যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাই হচ্ছে কমেন্ট করতে পারবে, অথবা যে কেউ করতে পারবে, অথবা শুধুমাত্র ব্লগের যারা মেম্বার এরা করতে পারবে। সেটা আপনি এখান থেকে কমেন্টিংটা ফিল্টার করে দিতে পারেন। তো আমি এখানে দিলাম যে যাদের গুগল অ্যাকাউন্ট আছে এরাই হচ্ছে করতে পারবে, এভাবে আমি সেভ করে নিলাম। তারপর আপনি চাইলে কমেন্ট মডারেশনও করতে পারেন। যেমন আনওয়ান্টেড যদি কোনো কমেন্ট থাকে বা নেগেটিভ কমেন্ট থাকে সেক্ষেত্রে সেটা আপনি রিমুভ করে দেওয়ার অথরিটি আপনার আছে। ঠিক আছে, তো আপনি কমেন্ট মডারেশন যদি সবসময় করতে চান তো সেক্ষেত্রে অলওয়েজ দিয়ে রাখেন, কখনো করবেন তখন হচ্ছে সামটাইম, আর কখনোই করবেন না, নেগেটিভ হোক পজিটিভ হোক সব কমেন্টই হচ্ছে আপনার পোস্টে শো করবে, সেটা আপনি করে রাখতে পারেন। আচ্ছা, তো এই গেল। আর ফরম্যাটিং এর ক্ষেত্রে আপনারা টাইম জোনটা হচ্ছে এশিয়া প্যাসিফিক যেটা সেটা সেই টাইম জোনটা দিবেন। তা একটু নিচে গেলে পাবেন +6। এই যে +6 যেটা, জিএমটি +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা দিয়ে দিবেন। সেভ করে নিব। এই যে টাইম জোনটা,
ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা পোস্ট করি, পোস্ট করে তারপর হচ্ছে পাবলিশ করে দেখি যে কেমন দেখায়। নিউ পোস্টে যাব। ওই যে আমরা বললাম না যে ইয়ে কি বলে, লিঙ্কডইনে আর্টিকেল যেভাবে রাইট করেছিলাম, সেম সেম প্রসেসে এখানে হচ্ছে ব্লগ করা হয়। এখানে টাইটেল দিবেন, এখানে প্যারাগ্রাফটা থাকবে, তারপরে এই যে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, লিঙ্ক অ্যাড করা, ইমেজ দেওয়া, ভিডিও দেওয়া, ইমোজি দেওয়া, এই সবগুলোই হচ্ছে আমাদের ওই আর্টিকেলের মতোই। তো আমরা এখান থেকে হচ্ছে, আচ্ছা চ্যাট জিপিটি এই ইয়েতে নাই আমার ব্রাউজারে, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করি। এটাতে নেই। আচ্ছা, তো আমি এরকম একটা টপিক বেছে নিলাম, দ্য ইম্প্যাক্ট অফ এআই অন আওয়ার ডেইলি লাইফস। ঠিক আছে, এরকম একটা টপিক বেছে নিয়ে আমি হচ্ছে একটা ব্লগ পোস্ট চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়েছি। এবং অবশ্যই হচ্ছে কি করবেন এটাকে, আম, একটু মডিফাই করে নেবেন, হুবহু তুলে দিবেন না। এটা আবার কি? তা আমি পেস্ট করে দিলাম, এখানে একটু মডিফাই করে নিব। শুরুতে যেটা আছে এটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করব। বাকিটুকু মুছে দিলাম, টাইটেলে এসে টাইটেলটাকে বসাই দিব। আচ্ছা, একটু মডিফাই করে নিই, যেমন 1 2 এই লেখাগুলো আমি চাচ্ছি না। এখানে আমি চাইলে ইমোজি অ্যাড করতে পারি। এখানে আপনারা সার্চ করে নিয়েন, আমি সহজ যেটা এটাই ব্যবহার করছি। এটাকেই আমি সব জায়গায় ব্যবহার করব। পয়েন্টগুলো যেগুলো ওইখানে আমি ব্যবহার করছি। ব্যাস। কিছু ইমেজ তৈরি করব, তো ইমেজের আগে আমি
এটা দেখিয়ে দিই আপনাদের। যেমন এই যে শুরুতে যে ইয়েটা আছে, মানে প্যারাগ্রাফটা আছে, এটাকে আমি আহ, হচ্ছে সাইজটা একটু চেঞ্জ করি, একটু মিডিয়াম সাইজ, একটু বড় করে দেই। একটু লার্জ করলে কি বেশি বড় হয়ে যাবে? আচ্ছা, লার্জই থাক, একটু বোল্ড করে দেই। তো চাইলে এই অংশটার কালারও কিন্তু চেঞ্জ করা যায়। এই যে এখান থেকে টেক্সটের কালার কিন্তু বদলানো যায়। ঠিক আছে, এরকম চেঞ্জ করতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়। মানে এখান থেকেও আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এভাবে প্রসেসটা আমি দেখিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। ঠিক আছে, সবগুলো একই রকম রাখবেন। আবার একদম বেশি কালারফুল করে ফেলেন না, তাহলে দেখতে খারাপ দেখা যাবে। এরকম করে দিলাম। আরো কিছু ইমেজ তৈরি করব। ফেসবুক পোস্টের যে ইমেজ থাকে ওইটার সাইজটা নিলেই হবে। আমি একদম এলিমেন্টসে গিয়ে সার্চ করি। 2-3টা ইমেজ ব্যবহার করব, কারণ ব্লগের ইয়ে হচ্ছে সাইজটা মোটামুটি বড়ই আছে। তো তার জন্য আমরা হচ্ছে এখানে 3টা ইমেজ আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে 2-3টা ইমেজ আমার তৈরি করা শেষ। আমি ডাউনলোড করে নিই। ও আচ্ছা, এখানে চাইলে আমরা আমাদের ব্লগ সাইটের যে নামটা, এটাকে ওয়াটারমার্ক হিসেবে এখানে কিন্তু ইউজ করতে পারি।
এখানে সাইডে ছোট্ট করে দিয়ে দিই। কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারি। এগুলো আপনারা সময় নিয়ে করবেন, তাহলে সুন্দর হয়। ব্যাস, তো আমার কাজ শেষ, ডাউনলোড করব। চাইলে আপনারা ইমেজগুলোকে এসইও করে নিতে পারেন। ইমেজ বসাবো। তো ধরুন এখানে একটা দিতে চাচ্ছি। এখানে কার্সরটা রেখে আমরা ইমেজ, ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করব। ইমেজ চলে আসছে। ইমেজের সাইজও কিন্তু চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে স্মল সাইজে আছে, আপনি এখানে ক্লিক করলে এই যে নিচে থেকে ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবেন, লার্জ করতে পারবেন, এক্সট্রা লার্জ করতে পারবেন। আমি এক্সট্রা লার্জ করে দিলাম, বড় করে দিলাম। যেভাবে বড় ভাবে ইমেজটা বসে যাবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইমেজ দেবো একটু নিচে, যে ধরুন এখানে দেব এটাকে। এটারও সাইজটা একটু আমি এক্সট্রা লার্জ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এরপর একটু এখানটাতে লাস্টের একটু আগে আরেকটা ইমেজ দিই, বা এখান থেকে এখানে দিই। এখান থেকে এক্সট্রা লার্জ করে দেবো। ব্যাস। তো এখানে দেখেন সুন্দর মতো আমরা তিনটা ইমেজ অ্যাড করে নিলাম। আর একদম শেষে গিয়ে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি। ধরুন আমাদের কি আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, তাই না? তো আমরা কি করতে পারি, সেগুলোকে হাইপার লিঙ্ক করে দিতে পারি। ভিজিটর বা ট্রাফিক আরো বেশি হচ্ছে
সাইটগুলোতে ড্রাইভ করার জন্য। একদম লাস্টে গিয়ে আমি লিখি ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, তো ফেসবুক পেজ এই শব্দটার মধ্যে আমি হাইপারলিংক করে দেব। সিলেক্ট করে নিব, নিয়ে এই যে উপরে হাইপারলিংক করার অপশন আছে, এখানে পেজের লিংকটা আমরা পেস্ট করে দিব, কপি করে এনে এখানে পেস্ট করে দিব। দিয়ে অ্যাপ্লাই করে দেব। তো দেখুন এই যে ফেসবুক পেজ এই শব্দটা কি হয়ে গেছে, ক্লিকেবল, আবার একটু ভায়োলেট কালারের হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা একটা ব্লগ পোস্ট তৈরি করে পাবলিশ করে দিব। আচ্ছা, এখানে দেখেন এই যে একটা পোস্ট পাবলিশ হয়েছে, এখান থেকে আমরা লিংক শেয়ার করতে পারি, তারপর স্ট্যাটস দেখতে পারি। আর ব্লগ সাইটে এসে যদি একটা রিলোড দেই, তাহলে এখানে দেখেন যে এই ব্লগ পোস্টটা এভাবে দেখাবে। এখান থেকে রিড মোরে যদি যাই, তাহলে এই যে সুন্দরভাবে আমাদের ব্লগটা দেখাচ্ছে। ঠিক আছে, তো যত বেশি পোস্ট করবেন, কোয়ালিটি পোস্ট করবেন, ততই আপনার ইয়ে কি বলে ভিউজ বাড়বে। পরে একটা সময় পরে এখান থেকে আমরা হয়তোবা কিছু ইনকাম জেনারেট করতেও পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে ব্লগের আরেকটা ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে বাইরে থেকে থিম এনে এটাকে কাস্টমাইজ করে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তো আপনাদের আরেকটা ক্লাস আছে ব্লগারের। আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। রফিকুল ইসলাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাডাম? জি, ভালো আছি। ম্যাডাম, আমার ফার্স্ট কোশ্চেন, আমরা যে ব্লগে ডোমেন এবং হোস্টিং, এটা তো ফ্রি না? এটা জি কি ওই যে ওয়েবসাইটের মতো আমার এই লিঙ্ক, যেমন ম্যাডাম, মানে ওয়েবসাইটে আর কি, যে এই লিঙ্কটা আমরা যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারবো, তাই তো? জি আর এখানে ডোমেন আর হোস্টিং এর জন্য আলাদা কোনো, যেমন আমি ওয়েবসাইটের কাজটা যেমন মনে করেন আমি যে কোনো একটা বিজনেসের জন্য বা যে কোনো জায়গায় একটা পেজ বানাই, যেমন ল্যান্ডিং পেজের সিমিলার ল্যান্ডিং পেজ হিসেবেও তো এটা ব্যবহার করা যাবে, তাই না? জি, করা যাবে। এখানে আলাদা আপনার কোনো হোস্টিং কিনতে হয় ডোমেন না। হোস্ট? আচ্ছা, হোস্টিং কিনতে হবে না ডোমেন, তো এইটাই তো বেটার, তাই তো? জি। কারণ জি ল্যান্ডিং পেজের জন্য অন্যান্য প্ল্যাটফর্মে আমার ল্যান্ডিং পেজের জন্য আমাদের এই হোস্টিং এর দরকার হয়, তাই না? তো আমার তো এখানে এটা লাগতেছে না, তাহলে এটা দিয়ে, এটাও তো পপুলার, এটা তো চলে, ঠিক না? হ্যাঁ, চলে তো। জি ম্যাডাম, এইটা আরেকটা কোশ্চেন ছিল। আহ আচ্ছা, ওইটা হাউ, এখানে ম্যাডাম কতগুলো আমরা ব্যবহার করতে পারবো, মানে কতগুলো সাইড আমি এখানে ব্যবহার একটা করতে পারবো, কতগুলো? জিমেইল থেকে বা একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ব্লগ তৈরি করা যায়। এটা আমি ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম রফিক ভাই। আচ্ছা, শুরু তো অনেকগুলো না, আনলিমিটেড? জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, আমি হয়তো খেয়াল আচ্ছা, করিনি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। শব্দ করো না। আসুস নামে কে আছেন? হায়াত, শব্দ করো না।
বলুন। শুনতে পাই না তো আপনাকে। আপনার মাইক্রোফোন কাজ করছে না। ভাইয়া না আপু তাও তো বুঝি না। জলি, জলি বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমরা কি ব্লগারের নাম যে কোনোটাই দিতে পারি নাকি? আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেটার সাথে মিলিয়ে নাম রাখবেন, যে কোনো নাম দেয়া যায়। জি ম্যাম। ম্যাম, একটা ব্লগার অ্যাকাউন্ট থাকলে মানে আগে যদি একটা ব্লগার অ্যাকাউন্ট থাকে সেটা নিয়ে কি আমি পোস্ট আবার করবো নাকি আর একটা নতুন করে ব্লগার অ্যাকাউন্ট করতে হবে আমার? বুঝি নাই প্রশ্ন। ম্যাম, আমি এর আগে ব্লগার দিয়ে কাজ করছিলাম, তো এই জন্য বলতেছি যে আমার কি সে অ্যাকাউন্টে হবে নাকি আমার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে? ওটা তো আপনার উপর নির্ভর করবে। আপনি ওটা ইউজ করবেন কিনা বা ওটা গ্রো করবেন কিনা সেটা তো আপনার চয়েস। জি ম্যাম। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না ম্যাম। আচ্ছা। আচ্ছা আসুস, আপনার ইয়ে হচ্ছে কাজ করছে না মাইক্রোফোন। আপনার কোয়েশ্চেনটা আপনি চ্যাট বক্সে লেখেন দ্রুত। কানিজ ফাতেমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এখানে কি শুধু লেখা পোস্ট করব না হচ্ছে ভিডিও পোস্ট করা যাবে এই ব্লগার এটা ইয়াতে? টেক্সট কন্টেন্ট লেখার, ঠিক আছে, টেক্সট কন্টেন্ট বা ব্লগ লেখার জন্য ব্লগ। তো ওই আর ব্লগের হচ্ছে মধ্যে আপনি ফটো অ্যাড করে দিতে পারেন বা ভিডিও অ্যাড করে দিতে পারেন, কিন্তু ওই যে ফেসবুকে ইনস্টাগ্রামে যেমন রিল দেয় ওই রকম না। ওকে ম্যাম। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে আরো তিনটা পেজ ক্রিয়েট করার কথা বললেন, ওইটা বুঝলাম না। ওটা নেক্সট ক্লাসে দেখবেন। হুম, আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসুস, আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কি লিখছেন নাকি? গিগ সেভ অ্যান্ড কন্টিনিউ হচ্ছে না। টাইটেলে দেখেন কোনো ফুল স্টপ দেওয়া হয়েছে কিনা। কমা বা ফুল স্টপ যদি থাকে সেটা হচ্ছে উঠিয়ে দেন। ঠিক আছে, কমা বা ফুল স্টপ যদি টাইটেলে ব্যবহার করেন সেটা মুছে ফেলেন। আর ডেসক্রিপশন যদি হচ্ছে আপনার পাংচুয়েশন মার্কসের পরে স্পেস দিয়েছেন কিনা সেটা খেয়াল করেন। কমা বা ফুল স্টপের পরে একটা স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখতে হবে। ভিভো, মাইক্রোফোন আনমিউট করেন না কেন? ভিভো, স্ক্রিন শেয়ার করবেন ভালো কথা, মাইক্রোফোন তো আনমিউট করবেন। জি ম্যাম। এখন কয়টা ডিভাইসে জয়েন আপনি? ম্যাডাম, ফোনে আর হলো ল্যাপটপে। তো ল্যাপটপ থেকেই তো জয়েন হয়ে যায়, ল্যাপটপে তো মাইক্রোফোন আছেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। ম্যাম, এই যে এখানে। শেয়ার না করে এখানে বললে আমি কিভাবে দেখবো? ম্যাম, শেয়ার তো করা হয়েছে। হয়নি। ম্যাডাম, একটু 1 মিনিট দেখতেছি।
ম্যাডাম এখন হয়েছে? জি, দেখি টাইটেল কি লিখেছেন, উপরে যান। ওই যে ই কমার্স, ই এর পরে আবার ইয়ে হাইফেন দিছেন কেন? ম্যাডাম এটা উঠাই দিব। দেন, তারপর সেট আপ এখন বানানটা ভুল, সেট আপ আলাদা হবে, ই কমার্স একটা স্পেস দিয়ে লেখেন, স্পেস দেন, হাইফেন দিবেন না। ঠিক আছে, আর কিছু করতে হবে না, এবার সেভ করেন। ঠিক আছে এবার? হ্যাঁ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আরেকটা প্রশ্ন, ম্যাম আরেকটা প্রশ্ন আছে। বলেন। ম্যাম আমাদের তো পোর্টফোলিও দিতে হবে, এটা তো দেখানো হলো না। পোর্টফোলিও হচ্ছে বায়ারের কাজ করার পরে, আপনি বায়ারের কাজ করেছেন, বায়ার কাজ করার পরে রিভিউ দিলে ওই কাজগুলো আমরা পোর্টফোলিও হিসেবে অ্যাড করি। ঠিক আছে, কথা বলে না। ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, পোর্টফোলিও হচ্ছে আমরা যখন বায়ারের কাজ করি, ওই বায়ারের কাজটা কতটুকু প্রোগ্রেস করেছে, কি ইমপ্রুভ করেছে, ওইটাকে আমরা পোর্টফোলিও হিসেবে অ্যাড করি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।